আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা সিটি কর্পোরেশন ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী উঠান বৈঠকের মাননীয় সভাপতি, উপস্থিত মহানগরের কর্ম পরিষদ সদস্য, একসময় ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের নন্দিত নেতা, সাবেক বিপি পরিষদ সদস্য, এ অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মুজিবুর রহমান, মহানগরীর কর্ম পরিষদ সদস্য, মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, উপস্থিত আমাদের ১ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর, জননেতা, নন্দিত নেতা কাজী গোলাম কিবরিয়া, উপস্থিত ৪ নং ওয়ার্ডের জনাব আবুল কালাম আজাদ এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষিত জনগণ, আমার একান্ত প্রিয় তারুণ্যের বিশেষ অংশ, আমার যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নামাজ পড়ে আপনাদেরকে সালাম দিয়ে ওখানে চলে যাব। আশা করি আপনারা অসন্তুষ্ট হবেন না। আমাদের ভিক্টোরিয়া কলেজের সাবেক বিপি আপনাদের সামনে অন্যান্য নেতৃবৃন্দের সব বক্তব্য রাখবেন। সবার বক্তব্য শুনেই আপনারা যাবেন। আশা করি আপনাদের বসা, বক্তব্য শোনা, দীর্ঘ ১৬-১৭ বছর আমরা নির্বাচন কেন্দ্রে যেতে পারি নাই, গেলেও ভোট দিতে পারি নাই, আমরা ফিরে আসছি। এজন্য ভোট দেওয়ার অধিকার ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না। নির্বাচনের আগেই ২০১৪ সালে ৫৫ জনকে তারা নির্বাচিত এমপি বলে ঘোষণা দিয়েছেন। এই জন্য ভাইয়েরা, দেশের নির্বাচন বলতে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা একটা জাতীয় পর্যায়ের কাজ। নির্বাচনী কাজটা জাতীয় পর্যায়ের কাজ, যেটার মাধ্যমে দেশ পরিচালিত হয়, পার্লামেন্টে আইন পাস হয়, মানুষের সুখ দুঃখের বিষয় নিয়ে, দেশের উন্নয়ন নিয়ে পার্লামেন্টে সবগুলো বিষয়ে ফয়সালা হয়। কিন্তু আমরা দেখেছি অতীতে পার্লামেন্টে যারা সদস্য হয়েছেন, একজন পার্লামেন্টের সদস্য বানিয়েছেন তারা মহিলা, তাকে লিখে দিয়েছে এই বক্তব্য রাখার, সে দেখে দেখে ওটা তেলাওয়াত করতেও পারে নাই। প্রিয় ভাইরা, আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। আমাদের জাতীয় সংসদ আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আমরা আশা করতেছি সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধভাবে আমরা এই নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেব। দেশের সকল জাতি, দেশ, মানুষ, ব্যক্তি সকলের জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই নির্বাচন যদি ৫৪ বছর, ৭১-এর পরে ৫৪ বছর পার হয়ে গেছে, আমরা দেশের কোনো উন্নয়ন, দেশের কোনো একটি দিক, মানুষের আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন করতে পারে নাই, ঘটে নাই। ৫৪ বছরে দেশের যারা রাজনীতি ক্ষমতায় ছিলেন, রাষ্ট্রীয় পরিচালনা ছিলেন, তারা দেশের ন্যূনতম একটি সন্ত্রাস, দুর্নীতি বন্ধ করতে পারে নাই। কি বলেন, পারছে? দুর্নীতি আছে না নাই? চাঁদাবাজ আছে না নাই? আগের চেয়ে কম না বেশি? তাহলে প্রিয় ভাইরা, কথা কম, আমরা কোন চাঁদাবাজ আর দেখতে চাই না। আমরা সকল দুর্নীতি বন্ধ করে আগামীতে একটি মানবিক বাংলাদেশ, একটি সুন্দর দেশ আমরা কায়েম করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই নির্বাচন সকলের জন্য গুরুত্বপূর্ণ। যদি না আমরা এই নির্বাচন
ভালোভাবে করতে না পারি, আবারও আমাদের একটি সংকট দেখা দিবে, ঠিক কিনা? তাহলে আপনারা সবাই প্রস্তুত? কি বলেন, সবাই প্রস্তুত? আগামী 12ই ফেব্রুয়ারি দুইটা ভোট, একটা হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট, আর আরেকটি হচ্ছে আমাদের ভোট। কি বলেন, সময় দেবেন। এখন প্রশ্ন হলো, জামাত ইসলামীকে আপনারা ভোট দিবেন কেন? প্রিয় ভাইয়েরা, আমরা দীর্ঘ সময় অনেক দলকে দেখেছি, তাদের বৈশিষ্ট্য, তাদের পরিচালনা, দেশ পরিচালনা এবং দেশকে বিক্রি পর্যন্ত করে দিয়েছে, এটাও দেখেছি। আমরা আগামীতে দুর্নীতিকে আমরা লাল কার্ড দেখিয়েছি, দুর্নীতিকে আমরা ক্ষমতা আসলে লাল কার্ড, অর্থাৎ দুর্নীতি আর করতে কেউ পারবে না। আমরা নিজেরা দুর্নীতি করব না, দুর্নীতি পরায়ণ কোন ব্যক্তি প্রতিষ্ঠানকে আমরা প্রশ্রয় দেব না। দুর্নীতির ব্যাপারে আমরা আমাদের একটি শক্ত সিদ্ধান্ত। আশা করি যদি আমরা সুযোগ পাই তাহলে আমরা দুর্নীতিমুক্ত একটি দেশ গঠন করবো ইনশাআল্লাহ। যদি দেশ উন্নয়ন করতে হয় তাহলে অবশ্যই দুর্নীতি বন্ধ করা লাগবে। কি বলেন? দুর্নীতিমুক্ত যদি দেশ চান তাহলে আপনারা আগামীতে 12ই ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়ে দুর্নীতি বন্ধ করার উদ্যোগ নিতে হবে। পারবেন সবাই? সবাই রাজি আছেন? সবাই রাজি? জামাত ইসলামী যদি আমরা সুযোগ পাই, আমরা আপনাদের এই কুমিল্লা সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ড, আমাদের আগামী দিন নন্দিত নেতা যারা অধ্যাপক মুজিবুর রহমান সাহেব, সাবেক ভিপি, তিনি এই এলাকার বাসিন্দা, এখানে তার বাসা বাড়ি। আমরা দেখেছি এখানকার স্থানীয় সমস্যা হলো আপনাদের ড্রেনগুলো সংস্কার নাই, ড্রেনগুলো ভর্তি হয়ে আছে, মানুষ নাই, ওই ধরনের দায়িত্ববান পূর্ণ লোক নাই। আমরা যদি সুযোগ পাই আমরা আপনাদের ড্রেন পরিষ্কার সহ সকল জলাবদ্ধতা দূরীকরণ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একসাথে হন। প্রিয় ভাইরা, এরপর আমরা যদি সুযোগ পাই তাহলে আমরা বেকারত্ব দূরীকরণ করবো ইনশাআল্লাহ। বেকারত্ব দূরীকরণ করার জন্য আমাদের কর্মসংস্থানের পরিবেশ তৈরি করতে হবে। আপনাদের পাশে গোমতী নদী, এই গোমতী নদী শুধু নদী না, এটা ইতিহাস, এটা মানুষের জীবন, এটা আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গোমতী নদীকে ঢাকার হাতির ঝিলের মতো পরিকল্পনা করে কি বলেন, এখানে আমরা অনেক উন্নয়নমূলক এবং ইকো অভিযান আমরা তৈরি করতে পারি। পারবো কিনা বলেন? পারবো কিনা ভাইয়েরা? এটা সম্ভব। তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে, বেকারত্ব দূর হবে। ঢাকার হাতির ঝিলের মতো এখানে আমরা বেকার, আমরা গোমতী নদী নিয়ে অনেকে আছেন শুধু বালুর মাঠ দখল, এরপর নদীটা দখল, নদী দখল না, এগুলো সরকারি নিয়ম অনুযায়ী এগুলো চলবে, আমরা এগুলোতে হাত দেবো ইনশাআল্লাহ। ভাইরা, আমরা যদি সুযোগ পাই তাহলে আমাদের যারা কৃষক তাদেরকে কৃষি লোনের ব্যবস্থা হবে, সুদ মুক্ত ঋণ তাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। এরপর প্রিয় ভাইরা, আমরা বলছি আমাদের যুবকদের জন্য ঘোষণা, আমরা যে বেকারত্ব দূরীকরণ করব, আমাদের যুবকরা এক হাতে তাদের সার্টিফিকেট নিয়ে আসবে আর এক হাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা, যদি আল্লাহ তাআলা আমাদের সুযোগ দেয় তাহলে আগামীতে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সকল প্রকার বৈষম্য দূর করা হবে, সকল প্রকার দুর্নীতি বন্ধ করা হবে। আগামীতে একটি বৈষম্য দূর করে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র আমরা কায়েম করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের কাছে দোয়া চাই, সকলের নেকায়াত কামনা করে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ, জামাত ইসলামের অঙ্গীকার ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ কায়েম, জামাত ইসলামের অঙ্গীকার আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়েম, জামাত ইসলামের অঙ্গীকার আগামীতে একটি সুন্দর বাংলাদেশ আমরা কায়েম করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লুটপাট হবে না, দুর্নীতি হবে না, চাঁদাবাজ থাকবে না, এই ধরনের একটি সমাজ কায়েম করে আপনাদের সঙ্গে উপহার দেবো ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি।